আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে আমি আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমার নিজস্ব জায়গা, আমার অস্তিত্বের জায়গা, আমার প্রিয় শখের রান্নাঘর, সেই রান্নাঘরটাই আপনাদের সাথে শেয়ার করছি। ২৪ ঘন্টা দিনের মধ্যে সেই বেশিরভাগ সময়টুকু আমি এই রান্নাঘরে দিয়ে থাকি। তাই এই রান্নাঘরটাই বলা চলে আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। আর সেটাই আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমার রান্নাঘর বেশি আমি মানে কি বলবো, অনেক হিজিবিজি রাখতে চাই না। একদম সিম্পলভাবে আমি রাখি। যা কিছু দরকার, যতটুকু হলে একটি রান্নাঘর পরিপূর্ণ থাকে, ঠিক ততটুকুই আমি আমার রান্নাঘরে রাখার চেষ্টা করেছি আমার মনের মতো করে। তাই আজকে আমি আমার প্রিয় আপু ও ভাইয়াদের সাথে আমার রান্নাঘরের ছোট্ট একটি ট্যুর ভিডিও শেয়ার করছি। প্রথমে আমি আমার রান্নাঘরটিকে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ক্যাবিনেটটা খুললাম, এখানে আমি যে বাসার বাড়তি চিনি, দুধ থাকে বা স্ন্যাক্স আইটেম, বিস্কিট, চানাচুর, এইগুলো আমি এখানে রেখে দিই। তাই উপরের ক্যাবিনেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রথমে তো দেখিয়ে দিলাম ওই সাইডটা আমার চা, দুধ, চিনি এগুলো প্লাস হালকা মশলা রাখার কর্নার। আর এই জায়গাটা আমি নতুন করে তৈরি করে নিয়েছি। এখানে বসে আমি কুটাবাছা করতে পারি, যেহেতু আমি বোর্ডে কাজ করি। তরকারি সবজি কাটাতে সুবিধা হয়, বা এক কাপ চা খেতে পারি। আর এইখানে আমার প্রতিদিন ব্যবহারে যে বাসনগুলো লাগে, একটি ডিনার সেট আমি এখানে রেখে দিয়েছি। উপরে কিছু বক্স রেখেছি। এগুলো ফ্রিজে খাবার রাখতে আমি প্রতিদিন ব্যবহার করি। এই জন্য এগুলো আমি এখানে রেখে দিয়েছি, কারণ হাতের কাছে সবসময় যাতে নিয়ে আমি ব্যবহার করতে পারি। আর এই যে দেখুন উপরের ক্যাবিনেটগুলো, আমি পুরো রান্নাঘরটাই ক্যাবিনেট করে নিয়েছি। আর এই পাশে আপনাদেরকে দেখাবো আমার গুপ্তঘর, মানে আমার রান্নাঘরের আলমিরা। এই আলমিরার মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখি। এই যে দেখুন, আমি খুলে দিলাম আমার গুপ্তঘর। এখানে যা কিছু এক্সট্রা কিছু প্রয়োজন হয় বা বাড়তি কিছু রেখে দিতে হয়, সব কিছু আমি এখানে রেখে দিই। এই যে দেখুন থালা বাসনগুলো, যেগুলো ব্যবহার যখন বেশি প্রয়োজন হয় সেই টাইমে আমি এখান থেকে নিয়ে নিই। উপরে কিছু খাবার দাবারও আছে, তেল আছে। আর এই জায়গায় আছে আমার হাঁড়ি পাতিল। এখানে অল্প কিছু আছে, আর বাকিগুলো আমি নিচের ক্যাবিনেটে রেখে দিয়েছি। আজকে আর নিচের ক্যাবিনেট আপনাদের সাথে শেয়ার করব না, আমি এগুলোই দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন আলমারিতে আরও যা যা প্রতিটি সংসারে প্রয়োজন হয় কম বেশি, সব কিছুই আমি আমার এই আলমিরার মধ্যে রেখে দিয়েছি। তা আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু মাত্র আপনাদের মনে ধরে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন আমার আরেকটা ছোট্ট ক্যাবিনেট, এটা মূলত সুরাক হিসাবে তৈরি করেছিলাম, কিন্তু পরে এটাকে রান্নাঘরেই ব্যবহার করছি। আর এখানে আছে প্রতিদিন ব্যবহারের কাপগুলো, মগগুলো আর এই গ্লাসগুলো, কারণ এগুলো প্রতিনিয়ত আমার ব্যবহৃত হয়। আর হাতের কাছে রাখি যাতে যখন দরকার নিয়ে নিতে পারি। আর এই যে দেখুন এই ছোট্ট ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটার ভিতরে হালকা পাতলা যেগুলো রান্নার সময় ব্যবহৃত হয়, মেলামাইনের বাটিগুলো, মেলামাইনের পিস, প্লেট, বাড়তি জিনিসগুলো আমি এখানে রেখে দিই। আর এগুলো এখানে গোছানো থাকলে আমার জন্য খুবই সুবিধা হয় নিতে। তাই আমি এগুলো এইভাবেই এই র্যাকটাতে রেখে দিই। আর এই যে দেখুন এই পাশে আছে আমার ওয়াশিং মেশিন। যেহেতু আমার রান্নাঘরটা আমি নিজের মতো করে করে নিয়েছি, তাই ওয়াশিং মেশিনটা আমি আমার রান্নাঘরেই দিয়েছি। এই যে এক পাশে আমার ওয়াশিং মেশিন, আর এই সাইডটা পুরোই আমার
ইলেকট্রনিক জিনিস রাখা আছে, যেমন এখানে আমার একটি পানির কেটেল, যেটাতে আমরা গরম পানি করি, একটি ফ্লাস্ক রাখা আছে। যেহেতু এখন শীতের দিন ফ্লাস্কে পানি লাগে। আর ওই যে টোস্টারটা আছে, 2টা ব্লেন্ডার আছে, একটি রাইস কুকার আছে, আর আছে আমার ওভেনটা। এই কয়েকটা জিনিস আমি প্রতিনিয়ত ইউজ করি। বিশেষ করে ওভেন তো সবসময়, ওভেন ছাড়া তো চলেই না। আর টোস্টারটা আপনারা তো জানেন, আমার বাসায় রুটি বেশি ব্যবহৃত হয়, খাওয়া হয় বেশি, এই কারণে টোস্টারটাও লাগে। আর ইলেকট্রিক কেটেল যেটা, ওটা আমি গরম পানি করি। আর এই পোর্শনটা আমি রেখেছি একটি টিস্যু হোল্ডার, টিস্যুটা লাগে রান্নাঘরে। আর এই যে 2টা পানির জগ, কারণ এই সাইডে আমার সাবমার্শালের মেন পানির লাইন। আর আপনাদেরকে যে দেখালাম একটি সিঙ্ক র্যাক কিনেছি আমি, এই হলো আমার সেই র্যাক। এই সিঙ্কের মাপেই আমি এটা কিনেছি এবং এটা এখানে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, তো আমার প্রিয় ভাইয়া আপুরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাঘরটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে এই পাশে আছে প্রয়োজনীয় সব জিনিস, যেগুলো প্রতিদিন আমার রান্নার কাজে ব্যবহৃত হয়, সেইগুলো চামচ, খুন্তি, স্প্যাচুলা, ছোটো চা চামিচ, মানে যা কিছু আর কি সংসারে লাগে। আর এই দিকটা আমার চুলা, যেটা আপনারা প্রতিনিয়ত আমার ব্লগ চ্যানেল, ব্লগ ভিডিওতে দেখেন। এইটা সেই চুলা। তো আপনাদের সাথে এই যে দেখুন, এখন আমি ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কষ্ট করে যত্ন নিয়ে আমার এই রান্নাঘর আমি গুছিয়ে রাখি, ভালোবাসায় আগলে রাখি আমার রান্নাঘর, প্রতিটা জিনিসই, কিন্তু রান্নাঘরটা আরও বেশি। এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি, এখন আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম।